শুরুটা হয়েছিল সত্যযুগে। তখন ভালো আর মন্দের মাঝখানে ছিল বিশাল এক দেওয়াল। যুদ্ধ হতো দেবতা বনাম অসুরের। দেবতারা থাকতেন স্বর্গে আর অসুররা পাতালে। মানে তখন শত্রু আর মিত্রের মধ্যে ছিল যোজন যোজন দূরত্ব। তারা ছিল দুই আলাদা ভুবনের বাসিন্দা। মানুষ তখন নিশ্চিন্তে থাকতো, কারণ পাপ বা শত্রু তাদের ছায়াও মারাত না। তারপর এলো ত্রেতা যুগ। দেওয়ালটা একটু ছোট হয়ে গেল। স্বর্গপাতাল নয়, এবার লড়াই নেমে এলো এই পৃথিবীর মাটিতে। একদিকে অযোধ্যার রাম, অন্যদিকে লঙ্কার রাবণ। দুজনেই পৃথিবীতে, কিন্তু দুই আলাদা দেশে। মাঝখানে শুধুই সমুদ্রের ব্যবধান। অর্থাৎ তখনও ভালো আর মন্দের মাঝখানে একটা ভৌগোলিক সীমানা ছিল। এরপর এলো দাপর যুগ। আর ঠিক এখানেই ঘটল আসল বিপত্তি। সমুদ্র বা দেশের দূরত্ব ঘুচে গেল। কুরুক্ষেত্রের দিকে তাকান, একদিকে পাণ্ডব, অন্যদিকে কৌরব। তারা কারা? তারা তো ভাই, একই বাড়িতে বড় হয়েছে, একই থালায় খেয়েছে। ত্রেতা যুগে শত্রু ছিল সমুদ্রের ওপারে, কিন্তু দাপরে শত্রু ঢুকে পড়ল একই পরিবারে, একই ছাদের তলায়। পাপ আর পুণ্যের লড়াইটা ঘরের ভেতরে চলে এলো। আর আজ আমরা বাস করছি এই কলি যুগে। আপনারা কি কখনো ভেবেছেন আজ কুরুক্ষেত্র কোথায়? আজ না আছে অসুর, না আছে রাবণ, না আছে দুর্যোধন। তাহলে শত্রু কে? বন্ধুরা, কলিযুগের সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হলো শত্রু আজ আর পরিবারেও নেই। শত্রু আজ বাসা বেঁধেছে আমাদের শরীরে, আমাদের মনে। আজ ভালো আর মন্দ দুটোই বাস করে একই মানুষের ভেতরে। সকালে যে মানুষটা দয়া দেখাচ্ছে, বিকেলে সেই মানুষটাই লোভ আর হিংসায় জ্বলে উঠছে। তাহলে হিসেবটা একবার মিলিয়ে নিন। সত্যযুগে যুদ্ধ ছিল দুই জগতের, ত্রেতা যুগে দুই দেশের, দাপর যুগে এক পরিবারের, আর কলি যুগে এক দেহের। রণক্ষেত্র এখন আপনার মস্তিষ্ক আর হৃদয়। তাই এই যুগে তলোয়ার বা ধনুক দিয়ে যুদ্ধ জয় করা সম্ভব নয়, কারণ আপনি যাকে মারবেন সে তো আপনার ভিতরেই বসে আছে। এই যুগের সবচেয়ে বড় বীর সেই যে কোনো দেশ জয় করে না, বরং যে নিজেকে জয় করতে পারে। তাই পরের বার যখন কোনো অন্যায় দেখবেন বা রেগে যাবেন, তখন মনে করবেন কুরুক্ষেত্র এখন আপনার মনে চলছে। কৃষ্ণ বা অর্জুন বাইরে থেকে আসবে না, আপনার বিবেককেই কৃষ্ণ বানিয়ে যুদ্ধের রথ ধরতে হবে। তবেই আপনি এই কলিযুগেও সত্যযুগের শান্তি খুঁজে পাবেন।